রাতের প্রথম প্রহরে এক মহিলা হরিণ জল পান করার জন্য পাশের পুকুরে আসে। গাছের উপর থেকে চিত্রভানু তাকে দেখে শিকারের জন্য তীর ধনুক প্রস্তুত করে। তখন হরিণটি করুণ কণ্ঠে জানায় যে সে গর্ভবতী এবং শীঘ্রই সন্তান প্রসব করবে। তখন তাকে হত্যা করলে একসঙ্গে দুটি প্রাণ নষ্ট হবে। সন্তান প্রসবের পর শীঘ্রই শিকারীর কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে সে জীবন ভিক্ষা চায়। হরিণের কথায় চিত্রভানুর হৃদয়ে দয়ার সঞ্চার হয়। সে তাকে যেতে দেয়। এই সময় গাছ থেকে কিছু বেলপাতা শিবলিঙ্গের উপর অর্পিত হয়। নিজের অজান্তেই চিত্রভানু রাতের প্রথম প্রহরের শিব পূজা সম্পন্ন করে। কিছুক্ষণ পর আর এক মহিলা হরিণ সেখানে আসে। চিত্রভানু আবার শিকারের জন্য প্রস্তুত হলে হরিণটি জানায় সে সদ্য ঋতু নিবৃতা হয়েছে। স্বামীর বিরহে সে কামাতুর ও ব্যাকুল। প্রিয় স্বামীর সঙ্গে সাক্ষাৎ করে শীঘ্র ফিরে আসবে এই প্রতিশ্রুতি দিয়ে সে মুক্তি প্রার্থনা করে। চিত্রভানু তাকেও যেতে দেয়। এই সময় রাতের আর এক প্রহর অতিক্রান্ত হয় এবং আরো কিছু বেলপাতা শিবলিঙ্গে গিয়ে পড়ে। এইভাবে অজান্তেই সে পরবর্তী প্রহরের শিব পূজাও সম্পন্ন করে।